হ্যালো বাংলানা, আমি নেন আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পাইথনের লিস্ট সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো লেটস রোল দি ইন্ট্রো। তো আমরা ডাব্লিউ3 স্কুলে চলে আসলাম। এখান থেকে আমরা পাইথনের লিস্ট সম্পর্কে আজকে পড়ালেখা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাইথন কালেকশন এরে, ঠিক আছে। তো পাইথনের মধ্যে লিস্ট, টাপল, সেট এবং ডিকশনারি এই ডেটা টাইপগুলো সবগুলাই এরে, ঠিক আছে। এই সবগুলো ডেটা টাইপকে আমরা এরে বলতে পারি, কিন্তু এগুলো সবগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তো এখানে লিস্টের কি বৈশিষ্ট্য আছে আমরা দেখি। তো লিস্টের বৈশিষ্ট্য হলো আমরা দেখতে পারবো এটা হলো অর্ডারড, ঠিক আছে, এবং চেঞ্জেবল, এটাকে চেঞ্জ করা যায়। অ্যালাউস ডুপ্লিকেট মেম্বার্স। তো টাপলের কি বৈশিষ্ট্য আছে? টাপল হলো অর্ডার এবং আনচেঞ্জেবল, এটাকে কোনো চেঞ্জ করা যায় না, এবং অ্যালাউ ডুপ্লিকেট মেম্বার্স। তো সেটের কি বৈশিষ্ট্য আছে? এটা হলো আনঅর্ডার এবং আনইন্ডেক্সড, ঠিক আছে। তো এটা নো ডুপ্লিকেট মেম্বার্স, এখানে কোনো ডুপ্লিকেট মেম্বার নাই, তো ডুপ্লিকেট মেম্বার থাকতে পারবে না। তো ডিকশনারির কি বৈশিষ্ট্য আছে? ডিকশনারি হলো আনঅর্ডার্ড, ঠিক আছে, এবং চেঞ্জেবল এবং ইন্ডেক্সড, এবং নো ডুপ্লিকেট নাম্বারস, এখানে কোনো ডুপ্লিকেট নাম্বারস নাই। তো আমরা এখন লিস্টের আলোচনা করব। তো লিস্ট কিভাবে আমরা এই যে ডিক্লেয়ার করতে পারি। তো লিস্ট ডিক্লেয়ার করার জন্য আমরা একটা ভেরিয়েবল লিখব এবং জাস্ট থার্ড ব্র্যাকেটটা দিব, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্ট্রিং হিসাবে এগুলো সবগুলো দিয়ে দিয়েছি এবং কমা কমা দিয়ে, এবং আমরা তিনটা ভ্যালু আমরা দিয়ে দিলাম। এভাবে লিস্ট দিতে হয়। কিন্তু এর ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ডেটা টাইপগুলো বলে দিতে হয়, কিন্তু লিস্টের ক্ষেত্রে আমাদের ডেটা টাইপগুলো বলে দিতে হয় না, ঠিক আছে। তো এটা যদি আমরা রান করি আমাদের আউটপুটটা কি হবে আমরা এখন দেখি। তো এই যে দেখতে পাচ্ছি অ্যাপেল, ব্যানানা এবং চেরি। তো এটাই আমাদের লিস্টের আউটপুট দেখাচ্ছে। তো অ্যাক্সেস আইটেম, ঠিক আছে, আমরা কিভাবে কোন একটা আইটেম আমরা অ্যাক্সেস করতে পারি লিস্টের মধ্যে থেকে। তো আমরা এখন সেটাই দেখব। তো আমরা এখানে 1 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে ওইটা আমরা অ্যাক্সেস করলাম, ঠিক আছে। তো এটা কিভাবে হয়েছে আমি এখন সেটা আপনাদেরকে দেখাই। সাপোজ এই যে প্রথম যে এটা আছে এটা হলো ফার্স্ট নাম্বার ইন্ডেক্স এর ক্ষেত্রে, তারপর এটা হলো 1 নাম্বার ইন্ডেক্স, এটা হলো 2 নাম্বার ইন্ডেক্স। সেই ক্ষেত্রে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি কি এই যে 1টা অ্যাক্সেস করতে চাচ্ছি, সেজন্য এই যে 1টা ব্যানানা, ঠিক আছে, এই ব্যানানাটা আমাদের এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই যাতে আর একটু ভালো করে বোঝা যায়। এই যে এই ব্যানানাটা আমাদের এখানে শো করাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। তো অ্যাক্সেস আইটেম এভাবে কাজ করে। এবং নেগেটিভ ইন্ডেক্সিং, ঠিক আছে। তো নেগেটিভ ইন্ডেক্সিং সম্পর্কে আপনাদেরকে হয়তো আগেই কিছুটা ধারণা দিয়েছি, তো এখন আবার দেখাই আপনাদেরকে নেগেটিভ ইন্ডেক্সিংটা কিভাবে কাজ করে। তো আমরা যদি দেখি এই দিক থেকে যদি আমরা ইন্ডেক্সিং কাউন্ট করি, সেভাবে ইন্ডেক্সিং গুলো হবে আমাদের প্লাস, এখানে কোনো নেগেটিভ ভ্যালু হবে না। যদি আমরা এই দিক থেকে করি ইন্ডেক্সিং, সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিং গুলো মাইনাস হিসেবে কাউন্ট করা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সিং এটা 0, এটা 1 এবং 2, ঠিক আছে, এই দিক থেকে করার জন্য। তো আমরা যদি এই দিক থেকে করতে চাই তাহলে আমাদের ইন্ডেক্সিংটা কিভাবে হবে? প্রথম যেটা আছে এটা -1 এবং ব্যানানা -2 এবং এফএল -3 হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এটা কিভাবে আমরা অ্যাক্সেস করলাম? এটা অ্যাক্সেস করলাম -1 দিলাম আমরা। -1 দেওয়ার কারণে এটা এই যে এটা প্রিন্ট করে আমাদেরকে দেখাইছে ছেড়ে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে নেগেটিভ ইন্ডেক্সিংটা। তো আমরা যদি কোনো একটা রেঞ্জ প্রিন্ট করতে চাই, ঠিক আছে, রেঞ্জ কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি সেটা এখন আপনাদের দেখাই। সাপোজ আমরা এটা আবার নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছি আমরা 2 এবং 5 পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই। তো আমাদের 2 কি? 2 হলো আমাদের এটা 0, এটা 1, এটা 2, এটা 2 এবং এটা 3, 4, 5, ঠিক আছে। তো আমরা এতটুকু পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাই। তো আমরা 2 থেকে 5 পর্যন্ত আমরা প্রিন্ট করার জন্য দিয়েছি, কিন্তু আমরা এখানে 5 দিলাম, কিন্তু আমাদের 5 নম্বর ইন্ডেক্স পর্যন্ত আমাদের আউটপুটটা শো করা নেই। কেন করা নেই? তো আমরা এখন দেখাই। আমরা যদি 5 দেই আমাদের আউটপুটটা দিবে 5 -1 পর্যন্ত দিবে। তো সেই ক্ষেত্রে 4 নম্বর ইন্ডেক্স পর্যন্ত দিবে। তো আমরা 4 কে যদি এভাবে দেখি ইন্ডেক্সিং এর 0, 1, 2, 3, 4, ঠিক আছে।
তো এখানে কয়টা ভ্যালু হয়েছে আমাদের 1 2 3 4 5 পাঁচটা ভ্যালু আমাদের এখানে হয়েছে। তো সেভাবে কাজটা করা হয়েছে। তো আশা করি এটা কিভাবে কাজ করছে আপনারা বুঝতে পারছেন। তো আমরা যেটাই দিব এখানে সেক্ষেত্রে একটা কম ইন্ডেক্স আমাদের প্রিন্ট করে দেখাবে 2 থেকে 5, ঠিক আছে। 2 এটা যেটা দিব সেটাই এক্সাক্ট থাকবে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে। তো আমরা এখন দেখব, আমরা যদি চাই কোন একটা স্ট্রিং এর প্রথম থেকে নিয়ে আমরা যতটুকু পর্যন্ত ইন্ডেক্স দিব ততটুকু পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে। তো এটা কিভাবে করে আমরা এখন থেকে সেটা দেখব। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এই কোলনটা দিলাম, আমরা এই কোলনটা মানে কি আমাদের, এটা একটু ক্লিয়ার করে দেখায়। এই যে কোলনটা দিলাম আমরা, ঠিক আছে। এই কোলনটা দেওয়ার কারণে আমাদের প্রথম থেকে আমাদের ইন্ডেক্সিং শুরু হবে। তার মানে ইন্ডেক্সিং আমাদের শুরু হবে 0 থেকে এবং একক থেকে শুরু হবে, ঠিক আছে। এবং 4 দেওয়ার অর্থ কি, আমাদের কতটুকু পর্যন্ত যাবে, 3 পর্যন্ত যাবে। তো এখন সেটাই হয়েছে আমাদের, এটা 0, এটা 1, এটা 2 এবং 3 পর্যন্ত আমাদের এই যে আউটপুট আমাদের শো করাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে। তো আমরা যদি চাই প্রথম থেকে নিয়ে যখন এই যে 2 থেকে এখানে কিভাবে আউটপুট দেখা, এখন 2 নাম্বার ইন্ডেক্স থেকে একবারে শেষ পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে। তো 2 নাম্বার ইন্ডেক্স কি আমাদের 0 1 2 এটা, ঠিক আছে। তো এটা থেকে একবারে শেষ পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে এইভাবে দিলে আমাদের, ঠিক আছে। 2 তারপর কোলন দিলে। তো আমরা যদি রেঞ্জ অফ নেগেটিভ ইন্ডেক্স, তো এটা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি আমরা সেটা দেখব। তো এখানে আমরা -4, ঠিক আছে, -4 দেওয়ার অর্থ কি, তাহলে এই দিক থেকে যদি আমরা গুনতে থাকি -1 -2 -3 -4, ঠিক আছে। তখন -4 থেকে -1 পর্যন্ত আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে -4 -3 -2 -1, ঠিক আছে। তো অরেঞ্জ থেকে এই যে ম্যাঙ্গো পর্যন্ত আমাদের প্রিন্ট করে রেখেছে। এভাবে হলো নেগেটিভ ইন্ডেক্সিং। তো এখন যদি আমরা আমাদের লিস্টের কোন একটা ভ্যালু যদি আমরা চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করতে হবে, সেটা করার জন্য আমাদের যে নামে লিস্টটা দিয়েছি আমরা সেই লিস্টের মধ্যে আমরা কত নাম্বার ইন্ডেক্সটাকে আমরা চেঞ্জ করতে চাই আমরা সেটা বলে দিলাম। তো আমরা ব্যানানাকে আমরা চেঞ্জ করতে চাই, ব্যানানার ইন্ডেক্সটা আমরা দিয়ে দিলাম এবং ব্যানানার জায়গায় আমরা এই যে এই ফলটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা চেঞ্জ হয়েছে। তো এখন আমরা এটা দেখি কিভাবে কাজ করছে। এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে লিস্টের মধ্যে থেকে। তো এখন যদি আমরা এতক্ষণ পর্যন্ত আমরা লিস্টটাকে অ্যাক্সেস করছিলাম, জাস্ট আমরা লিস্টের নামটা দিয়েছিলাম এবং আউটপুটটা আমরা দেখাচ্ছি। তো এখন যদি আমরা লিস্টটাকে আমরা আউটপুট দেখার জন্য আমরা ফর লুপের সাহায্য নেই, তাহলে যদি আমরা কিভাবে আমরা ফর লুপের সাহায্য নিয়ে আমরা লিস্ট প্রিন্ট করতে পারি, এটা হলো তো নরমাল ওয়ে, এটা হলো তো আমাদের নরমাল ওয়ের মাধ্যমে প্রিন্ট করছি। এখন আমরা দেখব লুপের মাধ্যমে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি লিস্টটাকে। তো আমরা লিস্ট একটা দিয়ে দিলাম, লিস্টের মধ্যে ফর, ঠিক আছে, ফর এবং এক্স, এক্স এর মধ্যে 1/1 আমাদের, এইভাবে আমি আপনাদেরকে সেটা দেখাই। লিস্টের মধ্যে মনে করেন আমাদের দিস লিস্ট, ঠিক আছে। এখানে এফল প্রথম ইন্ডেক্স আমাদের কি আছে, এফল আছে, ঠিক আছে। তো এফলটা এক্স এর মধ্যে যাবে এবং এটা এফলটা এটা প্রিন্ট করে দিয়ে দিই। তারপরে পরবর্তী ইটারেশনের ক্ষেত্রে ব্যানানাটা এক্স এর মধ্যে যাবে এবং ব্যানানাটা এখানে প্রিন্ট করে দিয়ে দিবে। তারপরে ইন্ডেক্সে এই যে এটা এক্স এর মধ্যে যাবে এবং এটা প্রিন্ট করে দিয়ে দিবে। এইভাবে সবগুলো ইন্ডেক্সিং করে ফর লুপের মাধ্যমে ইন্ডেক্সিং করা যায়। তো আমরা এখন দেখব পাইথনের ফর লুপের মধ্যে, এখন দেখব চেক ইফ আইটেম এক্সিস্ট। তো কোন একটা আইটেম আমাদের লিস্টের মধ্যে আছে কিনা সেটা আমরা কিভাবে চেক করতে পারি, তো আমরা এখন সেটা দেখব। সাপোজ আমরা এখন চেক করতেছি ইফ, যদি আপেল, ঠিক আছে, ইফ আপেল ইন দিস লিস্ট, ঠিক আছে, তাহলে এটা প্রিন্ট করো। যদি আপেলটা লিস্টের মধ্যে থাকে, আমরা দেখি এখন আপেলটা আমাদের এখানে আছে, এই যে ইন্ডেক্সের মধ্যে আছে, 0 নম্বর ইন্ডেক্সের মধ্যে আপেলটা আছে, সেজন্য আমরা এটা প্রিন্ট করছি। যদি আপেলটা যদি না থাকতো তাহলে কিছুই প্রিন্ট করতো না, ঠিক আছে, কিছুই প্রিন্ট করতো না। তো লিস্টের কিভাবে আমরা লেন্থ বাইর করতে পারি, তো সেটা এখন আমরা দেখব। আমরা জাস্ট লেন্থ এই ফাংশনটা দিয়ে দিব এবং লিস্টটা দিয়ে দিব এবং আমাদের কত নম্বর ইন্ডেক্স পর্যন্ত আমাদের লিস্টটা আছে ওইটা দেখাবে, ঠিক আছে। তো 0 1 2 3 এবং 3 পর্যন্ত আমাদের লেন্থ ওইটাই আমাদেরকে শো করে দেখাচ্ছে। তো লিস্টের মধ্যে আমরা কোনো আইটেম কিভাবে আমরা যোগ করতে পারি, তো আমরা এখন সেটা দেখব। এই যে এফ এন্ড এই ফাংশনটা, ঠিক আছে,
এই fn এর মধ্যে আমরা যেটা দিয়ে দিব সেটা একবারে লিস্টের শেষে আমাদের যোগ হয়ে যাবে, ঠিক আছে। fn এইটা fn এর মধ্যে আমরা যেটা দিব সেটা একবারে লিস্টের শেষে আমাদের যোগ হয়ে যাবে। তো এখন যদি আমরা একবারে শেষে যোগ করবো না, আমরা চাই নির্দিষ্ট কোন একটা জায়গায় আমরা ইনসার্ট করতে চাই, তাহলে সেভাবে কিভাবে করতে হবে, এই যে ইন্ডেক্স নাম্বারটা বলে দিব এবং সেই জায়গায় আমাদের ইনসার্ট হয়ে যাবে। তো সেটা কিভাবে কাজ হয়েছে সেটা দেখাই। এই যে আমরা বলে দিলাম ব্যানানা যে জায়গায় আছে ওই জায়গায় অরেঞ্জটা বসে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে 1 নাম্বার ইন্ডেক্সে অরেঞ্জটা বসে গেছে। আশা করি বুঝতে পারছেন কিভাবে কাজ করছে। আমরা যদি কোনো একটা আইটেম রিমুভ করতে চাই সেটা কিভাবে রিমুভ করতে পারবো সেটা দেখি আমরা। রিমুভ করার জন্য আমাদের এই যে রিমুভ এই যে ফাংশনটা আছে বা মেথড, এই যে এই মেথডের মধ্যে আমরা যেই ভ্যালুটা দিয়ে দিব ওই ভ্যালুটা আমাদের রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে ব্যানানাটা আমরা রিমুভের জন্য দিয়ে দিছি, ওই জন্য আমাদের এটা রিমুভ হয়ে গেছে। তো এখন ফপ, ঠিক আছে, ফপের মধ্যে আমরা এখানে একটা লিস্ট আছে, ঠিক আছে। তো এখন ফপটা দেওয়ার পরে ফপ কিভাবে কাজ করে, ফপ কাজ করে হলো একবার শেষের আইটেমটা আমাদের ডিলিট করে দিবে, ঠিক আছে। এফএন যেভাবে আমাদের একবারে শেষের দিকে আমাদের কোন একটা ভ্যালু ইনসার্ট করে দেয়, ফপ তার উল্টাটা করে, পপ একবারে শেষের দিক থেকে আমাদের কোন একটা ভ্যালু আমাদের ডিলিট করে দেয়। তো সেটা কিভাবে কাজ করে, এই যে অ্যাপেল, ব্যানানা এবং চেরি, ঠিক আছে। তো একবার এটা ডিলিট করে হচ্ছে একবারে শেষের ভ্যালুটা আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমরা যদি ইন্ডেক্সের মাধ্যমে ইনসার্টের মাধ্যমে যেভাবে আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা প্রিন্ট করতে সরি ইনসার্টের মাধ্যমে যেভাবে আমরা কোন একটা ইন্ডেক্সে আমরা ইন্ডেক্স লোকেশন আমরা ভ্যালু দিতে পারছি। তো আমরা ডেল এই কিওয়ার্ডের মাধ্যমে নির্দিষ্ট কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু আমরা ডিলিট করতে পারি। তো সেটা কিভাবে করে আমরা দেখি এখন। এই যে দেখতে পাচ্ছি আমরা 0 নাম্বার ইন্ডেক্সটা উল্লেখ করে দিলাম, আমরা এখানে কোনো এফএল বলে দিই নাই, 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের ডিলিট হয়ে গেছে। তো আশা করি এটা কিভাবে কাজ করছে বুঝতে পারছেন। তো ডিলিট, ঠিক আছে। তো ডিলিট কিওয়ার্ডটা এখানে কিভাবে কাজ করছে আশা করি। এখানে এই লিস্টটা আরেকটা দেয়া আছে এই এক্সাম্পলের মধ্যে। তখন ডিলিট এখানে এটা দিলে পুরো লিস্টটা ডিলিট হয়ে যাবে। তখন এটা যদি আমরা রান করি এখানে একটা এরর দেখতে পারবো। তো এখন দেখবো আমরা লিস্টটাকে আমরা ডিলিট করবো না, তবে লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে ওগুলো আমরা খালি করে দিতে চাই। তো সেটা আমরা কিভাবে করতে পারি, এই যে দেখতে পাচ্ছি লিস্টটাকে আমরা ডিলিট করিনি, ঠিক আছে, ডিলিট করিনি, কিন্তু লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে ওগুলো আমরা খালি করে দিয়েছি, ঠিক আছে। এগুলো খালি করে দেওয়ার কারণে এভাবে করছে, এই যে এটা কাজ করা হচ্ছে এই ক্লিয়ার এই ফাংশনটার মাধ্যমে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। তো আমরা যদি চাই কোনো একটা লিস্ট আরেকটা লিস্টের মধ্যে কপি করতে, ওটা কিভাবে আমরা কপি করতে পারি, আমরা কিন্তু সিম্পলি যদি আমরা লিস্ট 1 নামে একটা যদি ডিক্লেয়ার করি, ঠিক আছে, লিস্ট 1 কে যদি লিস্ট 2 এর মধ্যে আমরা যদি এভাবে অ্যাসাইন করে দিই, সেভাবে কিন্তু আমাদের একটা লিস্ট থেকে আরেকটা লিস্টে আমাদের কপি হয়ে যায় লিস্ট, ঠিক আছে। কিন্তু আমরা যদি চাই এভাবেও করতে পারি, এই যে কপি ফাংশনের মাধ্যমে। তো আমরা এই যে এটা একটা লিস্ট আমরা নিয়ে নিলাম, তো নিয়ে নেওয়ার পরে আমরা আরেকটা লিস্টের জন্য আমরা ভেরিয়েবল দিলাম, এবং ভেরিয়েবল দেওয়ার পর আমরা এখানে কি করলাম, এই যে আগের যে লিস্টটা আছে ওই লিস্ট ডট তারপর এই ফাংশনটা দিয়ে দিলাম, এটা কপি হয়ে দিস লিস্টে আমাদের চলে যাবে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। তো এটা জাস্ট কিছু না, এটা আগে যে নিয়মটা আছে ওই নিয়মটার সাথে জাস্ট কপি ফাংশনটা অ্যাড করা, জাস্ট আপনারা যেটাতে কমফোর্টেবল সেই নিয়মটাতে আপনারা অ্যাপ্লাই করে কাজ করতে পারেন। তো এখন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে লিস্ট কিভাবে কপি করতে পারেন। তো এখানে এই যে একটা লিস্ট, ঠিক আছে, এটা একটা লিস্ট। এখন এই এক্সাম্পলটাতে আমাদের কি দেখাচ্ছে, এই লিস্টটা এই দিস লিস্ট নামের এই ভেরিয়েবলে নিয়ে নিয়েছে এবং মাই লিস্ট নামের আরেকটা ভেরিয়েবল খুঁজছে কপি করে রাখার জন্য, এবং লিস্ট এই ফাংশনটার মধ্যে দিস লিস্টটা দিয়ে দিয়েছে এবং এটা কপি হয়ে মাই লিস্টের মধ্যে চলে গেছে, এবং রান করালে আমরা সেম একই আমরা আউটপুট দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছি আপেল, ব্যানানা, চেরি এবং দিস লিস্ট এই লিস্টের মতোই যে ভ্যালু আছে ওই ভ্যালুগুলো আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। তো আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন। তো আমরা এখন দেখবো কিভাবে দুইটা লিস্ট আমরা জয়েন করতে পারি, ঠিক আছে। তো আমরা চাইলে জয়েন করার জন্য আমরা সিম্পলি কনক্যাটিনেশন করে আমরা দুইটা লিস্ট জয়েন করাতে পারি। তো এটা কিভাবে করে আমরা দেখি, এই যে আমরা জাস্ট লিস্ট 1 লিস্ট 2 কনক্যাটিনেশন করে দিলাম এবং আমরা দুইটা লিস্ট আমরা জয়েন করাতে পারলাম। তো আমরা চাইলে এফএন্ড এর মাধ্যমে আমরা কিন্তু আমরা করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন এফএন্ড। তো এখানে কাজটা কিভাবে করছে আপনাদেরকে বুঝাই। এই যে লিস্ট 1টা আমাদের নিলাম এবং লিস্ট 2 এর মধ্যে 1 বাই 1 এফএন্ড করা হচ্ছে। এফএন্ড এর কাজ কি, একবারে শেষের দিকে যাইয়া লিস্টের যোগ হবে, ঠিক আছে।
তো এটা কিভাবে করছি, আমরা ফর লুপ নিলাম, লিস্ট 2 টাকে আমরা x এর মধ্যে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা fn করব কি, x টাকে x, ঠিক আছে, লিস্ট 2 এর যে ভ্যালুগুলো আছে ওইগুলো আমরা fn করব লিস্ট 1 এর মধ্যে 1 বাই 1। ফার্স্ট ইটারেশনে আমাদের 1 টা আমাদের যোগ হবে এবং দ্বিতীয় ইটারেশনে আমাদের 2 যোগ হবে এবং থার্ড ইটারেশনে 3 আমাদের যোগ হবে এবং সম্পূর্ণ লিস্টটা এটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এটা কিভাবে কাজ করে আমরা বুঝতে পারছেন। তো আমরা যদি চাই এক্সটেন্ড এর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি। তো এক্সটেন্ড এর কাজটা কিন্তু একবারে সিম্পলি, তো লিস্ট 1 লিস্ট 2 তারপরে লিস্ট 1 ডট এক্সটেন্ড এই ফাংশনটা ইউজ করার পর লিস্ট 2টা দিয়ে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো এখন আমরা দেখব লিস্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করে এটা আমরা রান করালে বুঝতে পারবো। তো এখন লিস্ট, ঠিক আছে, তো লিস্টের জন্য আমরা এই যে কনস্ট্রাক্টর দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ডাবল ব্র্যাকেট আমরা মাস্ট ইউজ করতে হবে, না হলে প্রোগ্রামটা আমাদের রং দেখাবে। তো লিস্ট কনস্ট্রাক্টর ভিতরে এভাবে আমরা ভ্যালুগুলো দিয়ে দেওয়ার পর আমরা আউটপুটগুলো এভাবে লিস্টের মধ্যে দেখতে পাবো। এটা হলো লিস্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে কাজ করা যাবে। তো আমরা এখানে লিস্টের এতক্ষণ পর্যন্ত আমরা যে এগুলো দেখলাম, লিস্টের কিছু স্পেশাল কিছু মেথড আছে, তো এগুলা এখানে ওরা সাজাইয়ে লেখছে W3 স্কুল। তো এখানে যদি আমরা দেখি এখানে কি কি আমরা fn মেথডের ব্যবহার দেখলাম, ক্লিয়ার মেথডের ব্যবহার দেখলাম, কপি মেথড, কাউন্ট মেথডটা আমরা দেখি না, এটা দেখি তো কিভাবে কাজ করে। আমরা যদি চাই কোনো কিছু কাউন্ট করতে, সাপোজ আমরা এটা এই যে ছেড়িটা কয়বার আছে কাউন্ট করতে চাই, তাহলে আমরা কাউন্টের মধ্যে এটা দিয়ে দিলে এটা কয়বার আছে এটা কাউন্ট করে দেখাবে। এটা যেহেতু একবার আছে ওই জন্য এক দেখাচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এখানে আরো কিছু ডিটেলসে লেখা আছে, তো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এটা জাস্ট বোঝার জন্য। তো 9টা এখানে কয়বার দেওয়া আছে এটা আপনারা কাউন্ট এর মধ্যে দিলে আপনারা বলে দিবে কয়বার দেওয়া আছে। তো এখানে 2বার দেওয়া আছে, আউটপুটটা অবশ্যই 2 হবে। এই যে দেখতে পাচ্ছেন 2 হচ্ছে আউটপুটটা। তো আমরা যদি একইভাবে এখন দেখি, কাউন্ট দেখলাম, এক্সটেন্ড দেখলাম, ইন্ডেক্স কিভাবে কাজ করে দেখছি, ইনসার্ট কিভাবে কাজ করে দেখছি, পপ দেখলাম এবং রিমুভ কিভাবে কাজ করে দেখছি এবং রিভার্স কিভাবে কাজ করে এটা এখন আমরা দেখব। তো এখন যদি আমরা দেখি এই যে এই লিস্ট আমরা এভাবে আমরা যদি আমরা সচরাচর আউটপুট দেখতে চাই এইভাবে দেখাবে, কিন্তু রিভার্স দিলে আমাদের আউটপুটটা কি আমরা দেখি, আউটপুটটা আমাদের এই যে রিভার্স অর্ডারে দেখাবে, ঠিক আছে, রিভার্স অর্ডারে দেখাবে। এই দিক থেকে আমরা আগে আমরা কি করছি 0 1 2 3, ঠিক আছে, যে সরি 0 1 2, ঠিক আছে। তো এখন আউটপুটগুলো আমাদের কিভাবে দেখাবে, তো 1 2 সরি 2 1 0 এবং উল্টা অর্ডারে আমাদের রিভার্স করে দেখাবে, ঠিক আছে। তো এখন শর্টটা কিভাবে কাজ করে, সরি শর্ট কিওয়ার্ডটা কিভাবে কাজ করে, শর্ট কিওয়ার্ডটা কাজ করে হলো এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে যেগুলো দেওয়া আছে এগুলোকে আমাদের শর্ট করে দিবে কিওয়ার্ডগুলো। তো এটা কিভাবে কাজ করে আমরা দেখব। এই যে prod bwm এগুলা আমাদের এই যে ফার্স্ট ক্যারেক্টারের সাপেক্ষে প্রথমে দেখবে কি, ফার্স্ট বি দেখবে, তারপর এফ দেখবে, তারপর ভি দেখবে, ঠিক আছে। তো এগুলো দেখার পর তারপর আমাদের ইয়ে করবে, শর্ট করে দিবে এসব ক্যারেক্টারের অর্ডারে। তখন বির পরে যদি দুইটা যদি আমাদের বি থাকে তখন কি হবে, বির পরে কোন ক্যারেক্টার আমাদের আছে আগে আছে ওইটার দেখে তারপরে আমাদের শর্ট করে দেখাবে। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই রাখবো এবং আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে পাইথনের টাপল সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।